হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনের শিরোনাম হলো আইএলটিএস স্পিকিং এ বারবার আসা 6টি প্রশ্ন এবং সঠিক উত্তর। আমাদের একটি সার্ভিস আছে, সার্ভিসটির নাম হলো লেকচার শিট সার্ভিস। তো অনেক স্টুডেন্টই আছে আমাদের সাথে এই সার্ভিসটি নিতে চায়। তো লেকচার শিট সার্ভিস নেয়া একজন ছাত্র আজকে সকালে আমার সাথে তার পার্সোনাল ডিটেলস শেয়ার করেছে আর আমি তাকে নোট করে দিয়েছি। তো আমি ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর ফুল নেম। তো সে তার নাম বলার পর আমি তার নামটাকে ঠিক করে দিয়েছি, বলেছি মাই ফুল নেম ইজ মোহাম্মদ জমির উদ্দিন খান, মোস্ট পিপল কল মি জমির অ্যান্ড আই প্রেফার টু বি কল্ড জমির। তো এইভাবে তার নামটা উত্তরটা সে করেছে। আইএলটিএস স্পিকিং এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি হলো হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোত্থেকে এসেছেন। তো আজকে যে স্টুডেন্টটা আমার সাথে সকালে সেশনটা করেছে তার বাড়ি ছিল চিটাগং এর রাউজান। তো আমি তার ডেসক্রিপশনটা লিখে দিয়েছি এভাবে যে আম ফ্রম রাউজান, আমি রাউজান থেকে এসেছি। আ পিসফুল অ্যান্ড পিকচারাস্ক টাউন, এটি হলো একটি শান্ত এবং ছবির মতো সুন্দর ছোট শহর। ইন চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম বিভাগে। অফ বাংলাদেশ, বাংলাদেশের। পিকচারাস্ক শব্দটি অত্যন্ত পাওয়ারফুল একটা শব্দ যার অর্থ হলো ছবির মতো সুন্দর। তারপর বলেছি ইটস নোন ফর ইটস লাশ ল্যান্ডস্কেপস, এটি পরিচিত বা এটি বিখ্যাত। ইটস নোন ফর মানে ইটস ফেমাস ফর, এটি পরিচিত বা এটি বিখ্যাত এর সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য। ফ্রেন্ডলি কমিউনিটি, বন্ধু ভাবাপন্ন সমাজের জন্য। অ্যান্ড আ রিল্যাক্স পেস অফ লাইফ, এবং একটি ধীরগতি সম্পন্ন জীবনের জন্য। ইটস আ প্লেস, এটা একটা জায়গা, ওয়্যার ইউ ক্যান ট্রুলি এনজয়, যেখানে আপনি সত্যিকার অর্থে উপভোগ করতে পারবেন ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড ট্র্যাডিশনাল কালচার, এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি। তো এভাবে এখানে কতগুলো সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে। আ পিসফুল অ্যান্ড পিকচারাস্ক টাউন, তারপর বলা হয়েছে ইটস নোন ফর, তারপর বলা হয়েছে লাশ ল্যান্ডস্কেপ, ফ্রেন্ডলি কমিউনিটি আর রিল্যাক্স পেস অফ লাইফ। তো এই সুন্দর ভোকাবুলারিগুলোর জন্য কোনো স্টুডেন্ট এটা ব্যবহার করলে সে ভালো স্কোর তুলতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 3, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, আপনি কি চাকুরি করেন না পড়াশোনা করেন। তো যে ছাত্রটি আমার কাছে ইন্টারভিউ দিয়েছে সে ছিল স্টুডেন্ট, তার বিবরণ আমি লিখেছি। আম কারেন্টলি আ স্টুডেন্ট, আমি বর্তমানে একজন ছাত্র। আই রিসেন্টলি কমপ্লিটেড মাই 4-year ব্যাচেলর্স ডিগ্রি, আমি সম্প্রতি সম্পন্ন করেছি আমার 4 বছরের ব্যাচেলর ডিগ্রি ইন ফাইন্যান্স, ফাইন্যান্স থেকে। ফ্রম GAM চার্টার্ড কলেজ, GAM চার্টার্ড কলেজ থেকে। নাও আই এম এইমিং টু পারসু অ্যান MBA অ্যাব্রড, এখন আমার লক্ষ্য হলো বিদেশ থেকে MBA করা। সো আই এম প্রিপেয়ারিং ফর দ্য IELTS এক্সাম, তাই আমি IELTS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। টু অ্যাচিভ দ্যাট গোল, এই লক্ষ্যটাকে অর্জনের জন্য। আই বিলিভ ফার্দার স্টাডিজ উইল এনহ্যান্স মাই ক্যারিয়ার প্রসপেক্ট, আমি বিশ্বাস করি আরও পড়াশোনা আমার ক্যারিয়ারের সম্ভাবনাকে বাড়াবে। অ্যান্ড ব্রডেন মাই গ্লোবাল পার্সপেক্টিভ, এবং আমার বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে। কোয়েশ্চেন নাম্বার 4, ডু ইউ লিভ ইন এ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, আপনি কি একটা হাউসে থাকেন না অ্যাপার্টমেন্টে থাকেন। তো আমি যে ক্যান্ডিডেটটাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি সে একটা হাউসে থাকে। তো সে বলেছে আই লিভ ইন এ হাউস, আমি একটা হাউসে থাকি। দ্যাট হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, যাতে রয়েছে একটি সুন্দর বাগান। অ্যান্ড আ স্মল পন্ড, এবং একটি সুন্দর পুকুর রয়েছে। মেকিং ইট আ পিসফুল প্লেস টু রিল্যাক্স, যা এটিকে শান্ত একটি জায়গা করে তুলেছে আরাম করার জন্য। ইট হ্যাজ 4 bedrooms, এতে রয়েছে 4টি বেডরুম। আ স্পেশিয়াস কিচেন, একটি জায়গা সম্পন্ন রান্নাঘর। আ কজি লিভিং রুম, একটি আরামদায়ক লিভিং রুম। অ্যান্ড আ বেলকনি, এবং একটি বেলকনি। দ্যাট অফার্স নাইস ভিউ, যা প্রদান করে সুন্দর দৃশ্য। আই রিয়েলি এনজয় দ্য কমফোর্ট অ্যান্ড স্পেস ইট প্রোভাইডস, এটি যে আরাম এবং প্রশস্ততা প্রদান করে তা আমি সত্যি উপভোগ করি। তো এখানে সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ হলো আ পিসফুল প্লেস টু রিল্যাক্স, তারপর হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে আ স্পেশিয়াস কিচেন, কজি লিভিং রুম, অফার্স আ নাইস ভিউ। তো এই সুন্দর ডিসক্রিপশনগুলোর জন্য ভালো স্কোর তোলা সম্ভব হবে। প্রায়ই অনেক স্টুডেন্টকে ফ্যামিলি থেকে কোয়েশ্চেন করা হয়, যেমন ক্যান ইউ ডেসক্রাইব ইউর ফ্যামিলি। আমি যার ইন্টারভিউ নিয়েছি সে একটি যৌথ পরিবার থেকে এসেছে। তো সে এইভাবে শুরু করেছে আই কাম ফ্রম অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি একটি যৌথ পরিবার থেকে এসেছি। অফ 5 members, এখানে হচ্ছে 5 জন মেম্বার। মাই মাদার ইজ এ ডিভোটেড হোম মেকার, আমার মা একজন নিবেদিত
গৃহিণী, তাহলে এই যে ডিভোটেড হোমমেকার মানে গৃহিণী, হাউসওয়াইফের চেয়ে হোমমেকার বলাটা মাচ বেটার। অ্যান্ড আই হ্যাভ 3 siblings, এবং আমার রয়েছে 3 ভাই বোন। সিবলিংস মানে ভাই বোন। সো এই শব্দগুলোর জন্য আপনি ভালো স্কোর তুলতে পারবেন। ইনক্লুডিং অ্যান এল্ডার ব্রাদার হু ইজ ম্যারিড, একজন বড় ভাই যিনি বিবাহিত। অ্যাজ দ্য সেকেন্ড সান, দ্বিতীয় সন্তান হিসেবে I share close bond with my family, আমার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমার পরিবারের সাথে। And we always support each other, এবং আমরা একে অন্যকে সাপোর্ট দিয়ে থাকি। Family gatherings are special to us, পরিবারের সমাবেশ আমাদের জন্য বিশেষ। And we cherish the time we spend together, এবং আমরা একসাথে কাটানো সময়কে খুব মূল্যবান মনে করি। এখানে অনেক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে। হোপফুলি এটা আপনারা আপনাদের ফ্যামিলির ডেসক্রিপশন দিতে ব্যবহার করতে পারবেন। আমাদের লেসনের সর্বশেষ যে পার্ট সেটা হলো, ক্যান ইউ ডেসক্রাইব দ্য এরিয়া ওয়্যার ইউ লিভ, আপনি কি একটু বর্ণনা করতে পারেন ওই এলাকাকে যেখানে আপনি বসবাস করেন? তো সবাইকে এই কোয়েশ্চেনটা বলতে পারে। তো আমি এখানে অনেক সুন্দর কিছু ভোকাবুলারি দিয়েছি যা আপনারা এই ধরনের কোয়েশ্চেনের আনসারে ব্যবহার করতে পারেন। আই লিভ ইন আ লাইভলি নেইবারহুড, আমি একটি প্রাণবন্ত এলাকায় থাকি। খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো আ লাইভলি নেইবারহুড। দ্যাট ব্লেন্ডস আরবান কনভিনিয়েন্স উইথ ন্যাচারাল বিউটি, যা নগর সুবিধা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ। দেয়ার আর সেভারাল পার্কস ফর আউটডোর অ্যাক্টিভিটিস, এখানে আছে কতগুলো পার্ক বহিরাঙ্গন কার্যকলাপের জন্য। অ্যান্ড আ ভ্যারাইটি অফ শপস, এবং রয়েছে নানা ধরনের দোকান, রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফেস নিয়ার বাই, পাশেই রয়েছে রেস্টুরেন্ট এবং ক্যাফে। পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ ইজিলি অ্যাক্সেসিবল, গণপরিবহন সহজেই এখানে পাওয়া যায়। কানেক্টিং আস টু আদার পার্টস অফ দ্য টাউন, যা আমাদের শহরের অন্যান্য অংশের সাথে যুক্ত করে। ওভারঅল সব মিলিয়ে ইটস আ ফ্রেন্ডলি কমিউনিটি, এটি একটি বন্ধুভাবাপন্ন সম্প্রদায়। হোয়ার নেইবার্স গ্রিট ইচ আদার, যেখানে প্রতিবেশীরা একজন আরেকজনকে স্বাগত জানায়। অ্যান্ড আই রিয়েলি এনজয় দ্য ওয়েলকামিং অ্যাটমসফিয়ার, আমি সত্যি উপভোগ করি এই উষ্ণ পরিবেশ। ওয়েলকামিং অ্যাটমসফিয়ার মানে আন্তরিক বা উষ্ণ পরিবেশ। সো এটি একটি স্ট্রং আনসার এবং খুব সুন্দর আনসার। আশা করি সবাই যার যার এলাকার বর্ণনা দেওয়ার জন্য এটিকে ব্যবহার করতে পারবেন। আজকের লেসনের 1 থেকে 6টি প্রশ্ন যারা সুন্দরভাবে শেষ করবে এবং এটাকে নোট করে ভালো করে চর্চা করবে, তাহলে তার পরীক্ষার স্টার্টিংটা অনেক ভালো হবে এবং পরীক্ষায় ভালো স্কোরের দিক থেকে এক ধাপ এগিয়ে যাবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।